नमस्कार बंधुरा आज अग्रहायण मासेर तृतीय रविवार पालित हबे इतु पुजोर व्रत। इतु पुजोर अर्थ हलो सूर्य पुजो। एई कारणेई मासेर प्रत्येक रविवार इतु पुजोर रीति। नमस्कार बंधुरा श्रीकथार इतु पुजोर स्पेशल एपिसोडे आपनादेर सकलकेई स्वागत जानाई। आशा करी आपनारा सकलेई सुस्थ आछेन, भालो आछेन। बंधुरा सूर्येर आरेक नाम सविता बा मित्र। এই সবিতা বা মিত্র শব্দের অপভ্রংশ হলো ইতু। আবার অন্য মতে ইতু পুজোর আসলে উপাসনা করা হয় ইন্দ্রের। লোকাচারে ইতুর আরাধ্য দেবতা থেকে দেবীও হয়েছেন কোথাও কোথাও, তাই অনেকে একে বলেন ইতু লক্ষ্মীর পুজো। কার্তিক সংক্রান্তিতে মাসের শেষ দিন এই ব্রত শুরু হয়। পুরো অগ্রহায়ণ মাস ধরে এই ব্রত পালন করা হয়। অগ্রহায়ণের সংক্রান্তির দিন এই ব্রত শেষ হয় ইতু বিসর্জনের মধ্য দিয়ে। এবার বন্ধুরা আমরা ইতু পূজার উপকরণগুলি জেনে নেব। একটি সুন্দর মাটির সরাতে মাটি ভরে তার মধ্যে দুটি ঘট, সুপারি, মানকচু, কলমিলতা, হলুদ, আখ, শুশুনি, সোনা ও রূপোর টোপর, জামাই নাড়ু, শিবের জটা, কাজল লতা রেখে ফুলের মালা, ধূপ, দীপ, সিঁদুর প্রভৃতি পূজার উপকরণ ও ফল, মিষ্টান্ন ও নবান্ন আরও অনেকে অনেক কিছু দিয়ে সাজিয়ে এই প্রথা করে থাকেন। বন্ধুরা যারা ইতু পুজোর ব্রত পালন করছেন তারা রবিবারের পুজোর দিন উপবাস ভঙ্গ করুন ফল প্রসাদ খেয়ে। এদিন আমিষ খাবার গ্রহণ করবেন না, নিরামিষ আহার গ্রহণ করুন। তেল হলুদ ছাড়া খাবার খাবেন। দুপুরে খান সিদ্ধ ভাত। সারাদিনে একবার অন্ন গ্রহণ করতে পারেন, তবে রাতে ময়দা, লুচি বা পরোটা খাওয়াই বাঞ্ছনীয়। মুড়ি খেলে শুকনো মুড়ি খান, কখনোই মেখে মুড়ি খাবেন না। এবার বন্ধুরা আমরা ইতু পূজার মন্ত্রটি জেনে নেব। ইতু পূজার মন্ত্রটি হলো ইতি ইতি নারায়ণ তুমি ইতি ব্রাহ্মণ তোমার শিরে ঢালি জল অন্তিমকালে দিও ফল। বন্ধুরা ইতু পুজোকে সূর্য উপাসনা বলা হলেও এই পুজোর রীতি ও উপাচার বিশ্লেষণ করে ইতুকে মাতৃদেবী রূপেও গণ্য করেন অনেকে। ইতুর ঘটের গায়ে সিঁদুর দিয়ে আঁকা হয় এবং ভেতরে দেওয়া হয় শস্য দানা ও তৃণগুচ্ছ। খড়ের বীরের উপরেই ইতুর সরাকে বসানো হয়। এরপর ওই সরাতেই দেওয়া হয় মাটিপূর্ণ সরার মাঝে ঘট স্থাপন করতে হয়। আর বাকি অংশে থাকে কলমি, সরষে, শুশুনির মূল সহ শাক। এছাড়া ধানের বীজ, মানকচুর মূল লাগানো হয়। আর ছোলার, মটর, মুগ, তিল, জব সহ 8 রকমের শস্যের বীজও ছড়ানো হয়ে থাকে। তবে বন্ধুরা পারিবারিক প্রথা অনুসারে গাছ ও রীতির পরিবর্তন হয়। গাছ এবং বীজ বপন করে সেটিকে পূজা করা হয়। প্রতিদিন সেটিতে শুদ্ধ বস্ত্রে শুদ্ধ মনে জলদান করতে হয়। প্রতি রবিবার ব্রাহ্মণ দ্বারা নৈবেদ্য সহযোগে পুজো করতে হয় ও ইতুর ব্রত কথা শুনতে হয়। সমগ্র অগ্রহায়ণ মাস পুজোর পর অগ্রহায়ণ সংক্রান্তিতে পুকুর বা নদীতে ইতু বিসর্জন করে এই ব্রতের সমাপন করা হয়। তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আগামী দিনে এমন ভিডিও দেখার জন্য চ্যানেলের পাশে থাকুন। ধন্যবাদ।